শ্রীমদ্ ভাগবতে আমরা দশম স্কন্ধে 42 নম্বর অধ্যায় শুরু করব। তার আগে আমরা এর আগের দিন একটু শেষ করে দিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ যখন এসে গেছেন মথুরা, তো সেখানে একটার পর একটা অনেকগুলো চরিত্রের বর্ণনা আসছে। তার মধ্যে একটা ছিল সুদামা মালি। এটা সুদামা তার বন্ধু না, এমনি একটা মালি। সেখানে শ্রীকৃষ্ণ তার কাছ থেকে মালা আদি নিলেন, পড়লেন, তো বলছেন যে বলো কি তোমাকে দেবো। তো সুদামা মালি স্তুতি করতে শুরু করলেন। এই স্তুতিগুলো আমরা আগে অনেকবার করেছি আলোচনা, যে হে প্রভু, আপনি তো সব কিছুর মালিক, ব্যাস এই জিনিসটাকে করে তখন 51 নম্বর শ্লোক, যেটা 41 নম্বর অধ্যায়, বলছেন যে প্রভু আমার কিছু লাগবে না, আপনি কৃপা করুন যাতে আপনার চরণে আমার অবিচলা ভক্তি যেন থাকে। এখন সুদামা মালিকই বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ ভগবান, এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট না। এটা বোঝাতে চাইছেন ভগবানের কাছে গিয়ে শ্রেষ্ঠতম জিনিস চাইবে। আমাদের সমস্যা কী হয় যে যখন কোনো জিনিসটার সঙ্গে আপনি বড্ড বেশি থাকবেন, যে কোনো জিনিস, সন্তান, স্বামী, টাকা পয়সা, যে কোনো জিনিসে যখন জড়িয়ে অনেক যাবেন, তখন একাত্মবোধ হয়ে যায়, এমন একাত্মবোধ হয়ে যায় সেখান থেকে বেরোনো যায় না। আমরা যখন বেশিরভাগ সময় যেটা চাইছি, দুটো টাকা, একটা বাড়ি, গাড়ি, এগুলো আমরা ভুলে যাচ্ছি যে এইগুলো আসলে আমাদের কোনো কাজে লাগবে না। শ্রীরামচন্দ্রকে যখন বনবাসে পাঠানো হচ্ছে, লক্ষ্মণ তখন আপত্তি করছেন। তো শ্রীরামচন্দ্র বলছেন যে দেখো, আমার কাছে ধর্মই সব, এই রাজ্য তো তুচ্ছ, রাজ্য একটা তুচ্ছ জিনিস, এটা কোনো ব্যাপারই না, আমি ধর্মকে ছাড়বো কেন? যদি আপনি যদি একটু শান্ত মনে একটু বিচার করতে যাই, আমাদের সমস্যাটা কোথায় জীবনে? সবাই, আপনি সবাই এই 2 মিনিট খালি যদি ভাবেন যে সমস্যা কোথায়, ঘুরে দেখবেন একটাই, জীবনে কোনো আদর্শ নেই আপনার, আমারও নেই। মুখে আমরা বলি আমি সন্ন্যাসী, আমি ত্যাগী, মুখে বলি ঠাকুরই আমার সর্বস্ব, কাজের সময় সেটা হয় না। যে ভক্তরা যারা আছেন, জিজ্ঞেস করুন তো কি আদর্শ, বলে দেবে একটা হয়তো ভালো কথা কিছু বলে দেবেন। আপনি কি 24 ঘন্টা ওইটাকে মাথায় রেখে সমস্ত সব কিছু করেন? না। প্রত্যেকটি মানুষের জীবনে এই একটি সমস্যা। আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি। আগে বর্ণাশ্রম ধর্ম দিয়ে পরিষ্কার হতো তোমার এই ধর্ম। আমার লেখালেখিতে আমি ওটাকে অন্যভাবে সামনে নিয়ে এলাম, বিদ্যা, সম্পদ, সেবা, ত্যাগ। বিদ্যা, যে কোনো বিদ্যার প্রতি নিজেকে সমর্পিত করে দাও। সেবা, যে জীবনে যদি কিছু না পারো, সেবা করো, সবারই সেবা করো। আর সম্পদ, সমাজের জন্যে সম্পদ তৈরি করা, নিজের জন্যে না, নিজের অটোমেটিক্যালি আসবে, কারণ আপনি সেখান থেকে একটা নিজের খাওয়া পড়ার জন্যে আপনি করবেন। এই যে 4টের মধ্যে একটা ভাব যদি না নেন, আচ্ছা কোনো আজ ছেড়ে দিন, ওই 4টে ছেড়ে দিন, মানে কোনো কিছু একটা ছোট বড় কোনো একটা কিছু, কোনো একটা আদর্শ আছে জীবনে, যেটাকে নিয়ে বলছে না আমি এটাকে নিয়েই থাকবো। আমাদের কাছে অনেকেই যখন আসেন সমস্যা নিয়ে, এই সমস্যা নিয়ে, আমার একটা ছোট্ট প্রশ্ন হয় যে একদিন বলছিলাম আমি ক্লাসে
আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনি সন্ন্যাসী হলেন কেন? অর্থটা হচ্ছে আপনার জীবনে এমন কি দুঃখ ছিল যেটার জন্য আপনি সমস্ত ছেড়ে চলে এলেন, বলতে এটা চাইছে। আমাদের কাছে কেউ যখন ধর্ম নিয়ে কথা বলতে আসে, আমি এটাই জিজ্ঞেস করি আপনার জীবনে কি দুঃখ আছে যেটার জন্য আপনি ধর্মপথে আসছেন? যার সব সুখে আছে সে ধর্মপথে আসবে কেন? বলবেন যে কেন? গীতাতে বলছেন একটা জিজ্ঞাসুর ভাব। ঠিক আছে, এবার আমরা এটাকে নিয়ে আলোচনা করতে পারি। এখন প্রথম প্রশ্ন আমার হবে, জীবনে আপনি কাকে ভালোবাসেন? কোন জিনিসটাকে ভালোবাসেন? কোনো জিনিস আছে যেটাকে আপনি ভালোবাসেন, যেটার জন্য আপনি সমস্ত ত্যাগ করতে রাজি আছেন? না, কিচ্ছু নেই। সমস্ত সব কিছু ত্যাগ করে ওই আদর্শটাকে, আপনি বলবেন টাকা আয় করা, টাকা চাই। আরে টাকাটা আদর্শ কী করে হবে? কারণ টাকা যদি আপনাকে, ওই যে মিডাস টাচ খুব নাম করা ওদের কাহিনী আছে যে একজন রাজা ওরকম টাকার পেছনে ছিল, ওকে দিল তুমি যা ছুবে সেটাই তোমার সোনা হয়ে যাবে। খেতে যাচ্ছে, থালা ছুঁচে, সেটা সোনা। মেয়েকে ছুতে গেছে, মেয়ে সোনার হয়ে গেছে, কাঁদছে সে তখন। সোনা, টাকা, এটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা দিয়ে কোনো কিছু কেনা হয়। যদি আপনাকে একটা সোনার একবারে পুরো একটা সোনার ভাণ্ডারে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়, আপনি কি থাকতে পারবেন? থাকতে পারবেন না। সোনা আদর্শ হতে পারে না। ঠাকুর যখন বলছেন, মায়েরই বলছি ঈশ্বর বই আমি কিচ্ছু জানি না, উনি না খেয়ে না দিয়ে সমস্ত সব ছেড়ে শুধু মাকে নিয়ে থাকতে পারেন, মা কালীকে নিয়ে। এটাকে বলে আদর্শ। আমার খুব প্রিয় জর্জ বার্নার্ড শ বলেছিলেন, খুব নামকরা ওনার কথা, লেখক হতে চান, যদি এমন অবস্থা হয় যে আপনার বাড়িতে খাবার নেই, আপনার স্ত্রী তার নবজাত শিশু, তাকে দুধ খাওয়াতে হবে, আর তখন আপনি ওই শিশুর মুখ থেকে দুধ কেড়ে নিচ্ছেন, তার যে মায়ের স্তনের দুধ, সেটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলেন, সেখান দিয়ে কালি কিনে নিয়ে আসবেন, সেই কালি দিয়ে আপনি লিখতে শুরু করবেন। এই যদি বুকে পাটা থাকে তবেই আপনি লেখক হতে পারবেন। তার মানে আপনি কি সমস্ত ত্যাগ করতে পারবেন? তাহলে কমপ্লেন করেন কেন জীবনকে নিয়ে? আমাদের কাছে যারাই আসে, মানে এখন তো ইউটিউবের জন্য আরও অনেকই লোকে আসে, সব খালি তার সবারই সমস্যা সমস্যা সমস্যা। আমার সমাধান খুব সহজ, একটা কিছু বলুন, ওয়ান থিং, ওয়ান একটি, যেটাকে আপনি ভালোবাসেন। আচ্ছা, খাওয়া দাওয়ায় না আপনাকে জুটিয়ে দেওয়া হবে। ঠাকুর যেমন নরেনকে বললেন, মোটা কাপড়, মোটা ভাত, মোটা অন্ন। এরপরে আপনি কি আছে যেটাকে নিয়ে আপনি সারা জীবন কাটিয়ে দেবেন? কিচ্ছু নেই। এই শাস্ত্রকাররা ঘুরিয়ে ঘুরিয়ে এটাই বলেন যে দেখো, তোমার স্বরূপ মানুষ ওটাকে নিয়েই থাকে, মানুষ এটা নিয়েই থাকতে পারে, আসলে সে যেটা। আমার একটা খুব প্রিয় উদাহরণ রয়েছে, অনেকবার বিভিন্ন ক্লাসে বলেছি, যে পেন্ডুলাম যদি দেখেন, আগেকার দিনের ঘড়ির পেন্ডুলামগুলো বা দোলনা, যারা ফিজিক্স একটু জানেন, খুব অল্প, পেন্ডুলামকে যখন টেনে অন্যদিকে নিয়ে যাবেন, দিয়ে ছেড়ে দেন, পেন্ডুলাম দুলতে থাকে। যে জায়গাটা ওর ম্যাক্সিমাম ইনস্টেবল, তার মানে অন্য দিকটা, সেই জায়গাটা ওটা শান্ত হয়ে যায়, ভেলোসিটি ওর 0 হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে পজিশন অফ ম্যাক্সিমাম ইনস্টেবিলিটি। আর যেখানে সেন্টারে যখন আসে দুলতে দুলতে, ফিজিক্সের খুব সাধারণ ইকুয়েশনে সেটা হচ্ছে পয়েন্ট অফ কমপ্লিট রেস্ট। সেই জায়গাটা এসে তার ম্যাক্সিমাম স্পিড হয়ে যায়।
বলে প করে অন্যদিকে চলে যায়। যেখানে গিয়ে ও রেস্ট পায়, আসলে এটা রেস্টের জায়গায় না, বলে ওখান থেকে ভুম করে আবার পরে দিকে যায়, দুলতে থাকে দুলতে থাকে দুলতে থাকে দুলতে থাকে, দিয়ে যখন শেষ বেশ যখন নিজের ঠিক ঠিক অবস্থানে যখন আসে, যেটা তার ঠিক ঠিক অবস্থান, তখন আর ওর নড়াচড়া বন্ধ হয়ে যায়। আমাদের ঠিক সেই অবস্থা। আমাদের স্বরূপ হচ্ছে ঈশ্বরের সঙ্গে এক, ভগবানের সঙ্গে এক। সেই জায়গাটা আমরা ম্যাক্সিমাম স্পিড পালাচ্ছি, জব ধ্যানের নামে, ভক্তির নামে, জ্ঞানের নামে প্রাণ ছেড়ে পালাচ্ছে। সংসার যেখানে কোনো দিনই আপনার স্থিতি হতে পারে না, সেখানে মনে হয় একটা স্থিতি পেলাম। ঠাকুর খুব মজা করে বলছেন, হ্যাঁ, মা বাপ বিয়ে দিয়ে দেয়, বলে একটা ছাওয়া জোগাড় করা হলো, খেটে খুটে এসে আমার সন্তান একটা ছাওয়া পাবে। তারপরে কদিন পরে দেখে ঝেঁটিয়ে সমান করে দিচ্ছে। যেই জায়গাটা আমরা মনে করি এই জায়গাটা আমার শান্তি, আমরা ভুলে যাই ওইটা হচ্ছে ডিস্টারবেন্সের ম্যাক্সিমাম জায়গা। কেন ম্যাক্সিমাম? এটা থিওরিটিক্যাল কিছু না, এটা আপনার আসলে স্বরূপ না। নিজের স্বরূপ ছাড়া কোথাও শান্তি হয় না, নিজের বাড়ি ছাড়া কোথাও শান্তি হয় না। আপনি যান, আপনি রিলেটিভের বাড়িতে যান, সে খুব আপনার আদর আপ্যায়ন করবে, সব করবে, কিন্তু আপনি দুদিন পরে আর থাকতে পারবেন না। আপনার বাড়ি, বড়ো বাড়ি হোক, সেখানে হয়তো আপনি রুটি লবণ খেয়ে, ভাত লবণ খেয়ে, শাক ভাত খেয়ে চালাচ্ছেন। সেই মা যখন কামার পুকুরে সেই কোনো রকমে ভাত আর লবণ খাচ্ছেন, শাড়িতে গিট বেরিয়ে থাকছেন, কিন্তু কাউকে জানতে দিচ্ছেন না। ওটা তার জায়গায় স্থিতি, নিজের জায়গায় ছাড়তে নেই। কি ছেড়ে দিয়ে যদি গ্যাস দিয়েছেন, আস্তে করে ফেরত আসুন। আমরা যে আসি না তা না। ভক্তিশাস্ত্রে এগুলো বলে, যখন রোগ শোক হয়, বাড়িতে লোকে যখন মরে, চারিদিকে দুঃখ যখন দেখেন, বলে ভগবান এগুলো আপনাকে চিঠি পাঠাচ্ছেন, বাপু একটু আমার দিকে তাকাও। আমরা তাকাই না তা না, কিন্তু ওই তাকাতে না তাকাতে আবার অন্যদিকে চলে যায়। হ্যাঁ, এখন এটাকে ভগবানের দিক থেকে নিন, নিজের দিক থেকে নিন। বৈরাগ্য আসেই, জগৎ থেকে বৈরাগ্য আসে। বৈরাগ্য আসা আমাদের ভাষায় হচ্ছে, আমরা বলি সংসার আমি ছেড়ে দিলাম। আরে সংসার আপনি কেন ছাড়বেন? আপনি আপনার অবস্থানকে ছেড়ে আছেন। এই যে একটা খুব মজার গল্প, বাচ্চাদের গল্প এগুলো। বলছে একজন সাধু বাবা রাজার কাছে গেছে, রাজার কাছে তো রাজা ওনার সঙ্গে কথা বলে খুব ইমপ্রেসড হয়ে বলছেন যে দেখুন আপনি এত জ্ঞানী, আপনার কি এত বড় ত্যাগ, আপনার ঘর বাড়ি ছেড়ে সমস্ত ত্যাগ করে। তো সাধু বাবা হাত জোড় করে রাজাকে বলছে, না না প্রভু, আপনি আমার থেকে অনেক বড় ত্যাগী, আমি সাধারণ লোক। আমি তো সংসার ত্যাগ করেছি, আপনি ভগবানকেই ত্যাগ করে দিয়েছেন, আপনি আসল ত্যাগী। সংসারে কটা টাকা, ওটাকে ছেড়ে আর কি হবে? আমরা তো ভগবানকেই ত্যাগ করে রেখেছি, এ হলো ঠিক ঠিক ত্যাগ। এই শাস্ত্রগুলো ঘুরে ঘুরে কখনো এর গল্প আনবে, কখনো ওর গল্প, কখনো ওর গল্প, দুটো জিনিস বলবে, তুমি যাও জ্ঞান ভক্তিতে প্রতিষ্ঠিত হও, তোমার স্বরূপে প্রতিষ্ঠিত হও। এই জিনিসে যদি না বোঝা যায়, তিনি ঘুরিয়ে বলবেন দেখো ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি অনন্ত, তিনি সত্য, তিনি জ্ঞান ইত্যাদি। আমরা ওটা নিতে পারি না। তো সুদামা যখন এই কথাগুলো বলছেন, সুদামা এটা মালি, এটা ওনার বন্ধু সুদামা না, ওটা আবার পরে আসবে। তখন ভগবান কৃষ্ণ তাকে বর দিলেন, যা চেয়েছিল, মানে ভক্তি, তার সঙ্গে বংশ পরম্পরাকে বাড়ানোর জন্য সব করলেন, তারপরে সন্তানাদি হবে, আবার তার
আয়ু কীর্তি সবই বাড়িয়ে দিলেন। এগুলো হয় কি সাধারণ মানুষ কি না, ঠাকুর বলছেন এই ছোকরাদের একটু মাছ ধোয়া জল দিই, নাহলে পালিয়ে যাবে। এদেরকে যদি আপনি একটু না দেন, হ্যাঁ ভগবানের কাছে গেল, সেখানে এটা পেলো সেটা পেলো, তখন মানুষ একটু সেটার দিকে যায়। যদি বলেন যে সমস্ত সব ত্যাগ করে দিতে হবে, মানুষ নিতে পারে না। এই বলে 41 নম্বর অধ্যায় শেষ। এরপরে শুরু হয় 42 নম্বর অধ্যায়। 42 নম্বর অধ্যায়ে এখানে ভগবান একজন কুজো মেয়ে, তার উপরে কৃপা করছেন, ধনুষ ভঙ্গ আদি। একটা জিনিস যেটা আমরা অনেকবার আলোচনা করছি রাসলীলার সময় থেকে, যে ভগবান তিনি হচ্ছেন সর্বশক্তিমান, ভগবান তিনি জ্ঞানের মূর্ত রূপ, ভগবান আনন্দের মূর্ত রূপ, কারণ তিনি আনন্দ। ফলে এই যে আনন্দের যে ভাব রাসলীলাতে দেখা গেল, কিন্তু এবার শক্তিটাও বাচ্চা বয়স থেকে দেখাচ্ছেন, কিন্তু এখানে এসে আরেকটু অন্যভাবে দেখাবেন। বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে যারা এসেছিল বৃন্দাবন থেকে, আগে হলো ধোপার কাছ থেকে তিনি কাপড় কেড়ে নিয়েছেন, মালা জোগাড় করেছেন, আর সেখানে দেখে একটি যুবতী, তার মুখটা খুব সুন্দর দেখতে, কিন্তু একটু কুজো, বেঁকে গেছে শরীর, হাতে চন্দন রয়েছে। তো এখানে এই প্রথম শ্লোকে শেষ লাইন আছে প্রচ্ছয়ান্তিম প্রহসন রসপ্রদ, ভগবানের নাম বলছেন রসপ্রদ, যে যিনি যে প্রেমের রস যিনি দান করেন, রসপ্রদ ভগবানের একটি নাম। বেদে রসো বৈসা বলা হচ্ছে, তিনি হচ্ছেন রস, আনন্দ স্বরূপ, আর রসপ্রদ ভগবান তিনি রসে বসে থাকেন আর সবাইকে রস দেন। আপনারা যদি স্বামীজির দেববাণী আমরা ইউটিউবেও দিয়ে রেখেছি, প্রথমের দিকেই একটা টক আছে, আমার মনে হয় 3-4 নম্বর টকে হবে। স্বামীজি যেখানে বলছেন, যেখানেই ভালোবাসা দেখবে সেখানেই সেই ভগবানেরই প্রকাশ দেখবে। একটা বেড়াল যখন বাচ্চাকে আদর করছে, বুঝবে এটা ভগবানেরই ভালোবাসা এখানে প্রকাশ পাচ্ছে। যেখানেই ভালোবাসা আছে, এটা দেখবেন যে ঠাকুরের বোন, ওর যখন বিয়ে হয়েছে, তো একবার ঠাকুর খুব সুন্দর আঁকতে পারতেন, তা তিনি দেখছেন, ঠাকুর একদিন দেখছেন যে স্বামীকে খাওয়াচ্ছে আর হাত পাখা করছে, ওনার ওটা এত সুন্দর লেগেছে, এত মিষ্টি লেগেছে, তিনি ওখানে ওটা ছবি এঁকেছিলেন। যেখানে ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসছে, যুবক যুবতী অশ্লীল লীলা করছে, সব ঈশ্বরের যে ভালোবাসা সেটার প্রকাশ। এমনকি খুব উচ্চ পর্যায়ের কথা, এমনকি ঠাকুর যখন বলছেন মাস্টারমশাইকে, ফিসফিস করে বলছেন, কেউ যাতে শুনে না নেয়, তো বলছেন কুকুরির যে মৈথুন, সেখানে দেখছেন ব্রহ্ম লিক করছে, কল্পনাই করা যায় না। এটা একটা ঘেন্না জিনিস, গালাগাল দেওয়া হয় এই জিনিসটাকে, সেখানে এটা বলছেন সেই যেখানে ভালোবাসাটা রয়েছে, যে কোনো ভালোবাসা, দুই বন্ধুর ভালোবাসা, একটা সিংহ যখন নিজের শাবককে ভালোবাসে, সেই ভগবানেরই ভালোবাসা, রসপ্রদ তিনি, কৃষ্ণ রসপ্রদ। এখন ফলে গিয়ে তিনি হেসে হেসে, এটা আমাদের অনেক সময় মনে হয় যে এগুলো হচ্ছে ফ্লার্টিং, যেটা ইংলিশে একটা শব্দ আছে, যেমন ভ্রমর, ফুলে 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 ঘুরে বেড়ায়। না না না, ইনি আনন্দ দিচ্ছেন, ইনি আপনার থেকে কিছু নিতে চাইছেন না,
ইনি আপনাকে দিতে চাইছেন। আমরা প্রায় ভুল, যেমন ধরুন ঠাকুরের কাছে যারাই আসছেন, ঠাকুরের কাছ থেকে কিছু নিচ্ছেন না, যদি কিছু নেন সেটাও তাকে খুশি করার জন্যে। আচার্য শঙ্কর যখন ভাষ্য লিখছেন এই গীতার উপরে, আমরা সেটাও আপলোড করেছি কদিন আগে, খুব সুন্দর কথা বলছে। সব প্রয়োজন অভাবে পি, অবতারের বর্ণনা করছে, নিজের কোনো না প্রয়োজন থাকে না। ভূতানুজিঘৃক্ষয়া, সমস্ত জীবের উপরে একটা কৃপা করার জন্যে, যার জন্যে গীতাতে 6বার 7বার আছে সর্বভূত হিতে রতা, সবারই প্রতি তার করুণা, কাউকে বাদ দেন না, কাউকে বাদ দেন না। স্বামীজি সেই নয় শ্রী রামচন্দ্র যখন বর্ণনা করছে আচণ্ডাল প্রতিহত রেয় यस्य প্রেম প্রবাহ, প্রেম সবার উপরে আছে, রসপ্রদ তিনি। যদি আপনার মনে হয় যে আপনি সবাইকে রস দিচ্ছেন, সবাইকে ভালোবাসা দিচ্ছেন, কোথাও একটা ভগবানের কৃপা আপনার উপরে নেমেছে। তো বলুন, এই যে ছোকরাগুলো, ফিল্ম স্টারগুলো যে এতগুলোর সঙ্গে করে বেড়াচ্ছে, না, ওরা রসপ্রদ না, ওরা হচ্ছে রসসাকর, রস ওরা টেনে নিচ্ছে, রস দিচ্ছে না। বলছে আমি টেনে নিব তোমাদের কাছ থেকে, রসপ্রদ। ওকে দেখলেই আপনার মনে একটা স্ফুরণ হবে, আপনি একটা শিখে উঠবেন, আনন্দের ভাব। হ্যাঁ, আপনি তাকে পাচ্ছেন না বলে আপনার দুঃখ হবে, কষ্ট হবে, চোখে জল হবে, সবই হবে, কিন্তু আপনি জানবেন যে ওই দুটি মোমেন্ট যে ওর সঙ্গে আপনি ছিলেন, সেটা আপনার জীবনের বেস্ট মোমেন্টস। কারণ সত্যিকারের যে মানুষ ভালোবাসে, আমি এই যে দেখি, ইভেন বাসের ট্রামেও দেখবেন, বাসের ট্রাসে দেখবেন পেছনে লাগে মায়ের কৃপা। এটা বেশিরভাগই লোকে বলে যে মায়ের ভালোবাসার মতো ভালোবাসা হয় না। কোথাও একটা মা ভালোবাসা নেয় না, ইন জেনারেল। আপনি যদি ভালোবাসা দিতে শিখতে পারেন, অকাতরে যদি ভালোবাসতে পারেন, বুঝবেন ঈশ্বরীয় কৃপা নেমেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন এই ঈশ্বরীয় কৃপার কথা ভাবি, আমরা সবসময় ভাবি যে ঈশ্বরের দর্শন হলো কিনা, ঈশ্বর ম্যাজিক্যালি সামনে এসে দাঁড়ালেন কিনা, ঈশ্বরের কি ফালতু ফালতু কথা সব এক একটা। যত পূব দিকে এগোবেন, পশ্চিম তত পেছনে থাকবে। ঈশ্বর পথে এগোচ্ছেন কি না, এটা অত্যন্ত সহজ। আমার কার্ভিং স্কাই বইতে যেটা আছে, ইনক্লুসিভনেস। আপনার সবারই প্রতি ভালোবাসা বাড়ছে কি? আপনি কি প্যারাসাইট না আপনি হোস্ট? যে পরপোষীগুলো যেগুলো থাকে সুস্থ থাকে, পেটে যে কৃমিগুলো হয় সুস্থ থাকে। আপনি কি মানুষকে সুস্থ দিচ্ছেন নির্বিকারভাবে? যে বলছেন গানে খুব সুন্দর, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। আমি আছি, আমি তোমাকে শান্ত করার জন্যে, তোমার তৃষ্ণাকে শান্ত করার জন্য আমি আছি। রসপ্রদা। যাদের কাছে ভাগবত বই আছে, এই প্রথম যে শ্লোক 42 নম্বর, এটাকে একটু আন্ডারলাইন করবেন, রসপ্রদা। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসপ্রদা। এখন ভগবান শ্রীরাম তিনিও রসপ্রদা, কিন্তু তিনিও যেখানে যাচ্ছেন সবাইকে খুশি করছেন। আহল্যা উদ্ধার করলেন, বিশ্বামিত্রকে খুশি করলেন, রাজা জনককে খুশি করলেন তার ধনুভঙ্গ করে। তার যে বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে, ছোট থেকে বড়, নিষাদ রাজ রয়েছে, শবরী রয়েছে, সবাইকে তিনি খুশি করে দিচ্ছেন। রাবণকে তিনি মারতে চাইছেন না, তিনি চেষ্টা করছেন এটাকে কিভাবে আটকানো যায়, আটকানো গেল না। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলছেন যুদ্ধের পরে যে যতদিন বেঁচে আছে সত্যতা শুধুমাত্র ততদিন, পুরো রাজার সম্মানে এর
সংস্কার করো, লক্ষ্মণকে বলছেন। রসপ্রদ। কিন্তু কৃষ্ণের চরিত্র যখন আসে, এটাকে এনারা আরও অনেকটা এগিয়ে নিয়ে চলে যান, যেখানে চলতে ফিরতে যেই মেয়েকে দেখছে, যেই ছেলেকে দেখছে, যাকে দেখছে, সবার উপরে তিনি কৃপা করেছে। এটা খুব সুন্দর। রাসলীলা যারা পড়ে থাকবেন, শুনে থাকবেন আগে আগে, বলছেন যজ্ঞপত্নী ব্রাহ্মণদের স্ত্রীগুলো রয়েছে, তাকেও কেউ কৃপা করছেন। এইখানে এই কুব্জা, বিলোক্য কুব্জাম যুবতীম বরাননাম পপ্রচ্ছয়ান্তিম প্রহসন রসপ্রদা। দেখছেন একজন এই কুব্জা চলে যাচ্ছে, মেয়েটি দেখতে মিষ্টি কিন্তু বেঁকে রয়েছে। তারা বলছেন যে কাতুম বরোর বেতদু হি অনুলেপনম, কার জন্য তুমি এগুলো নিয়ে যাচ্ছ? তুমি কে? এই চন্দন কার জন্যে? এই এখন যেমন এই ক্রিম ট্রিম মাখা হয়, আগেকার দিনে চন্দন আদি মাখা হতো, এটা ভোগের বস্তু। এমনকি যখন বেদান্ত আদিতে যখন বলা হয় ভোগ ত্যাগ করা, তো সেখানে বলেন এই চন্দনের লেপন টেপন এটাকে বন্ধ করা। মানুষের গায়ের স্বভাব যে দুর্গন্ধ হয়ে যায়, সেই দুর্গন্ধকে কাটানোর জন্যে, আর শরীরকে শীতল রাখা, গরম দেশে আমরা আছি কি না, তো চন্দন খুব ইম্পর্টেন্ট। ওটাকে প্রায় বলতেন অঙ্গরাগ। আর তার সঙ্গে এনারা না স্পেশালাইজ করেছিলেন, বিভিন্ন মুখে এরকম, চুলে এরকম, গায়ে এরকম ওনাদের ছিল। আর ভালোবাসা যখন হতো স্বামী স্ত্রীর, ওনারা এই অঙ্গরাগ নিয়ে অনেক খেলা করতেন, এটা একটা খুব ফেভারিট ওনাদের ছিল। তো বলছেন যে বলো এই অঙ্গরাগটা আমাকে দিয়ে দাও। শ্রীকৃষ্ণ বলছেন তোমার খুব ভালো হবে, মজা করে। রসপ্রদা কি না? তো মেয়েটির নাম সৈরন্ধ্রী বলছেন এখানে। সৈরন্ধ্রী হচ্ছে আসলে দাসী, যে কোনো দাসীকে, যেমন দ্রৌপদীরও নাম সৈরন্ধ্রী ছিল। হ্যাঁ, বলছেন আমি রাজা কংসের অত্যন্ত প্রিয় দাসী, তবে এই চন্দন ওনার খুব প্রিয়, তবে আপনার মতো পাত্র পাওয়া যাবে না, এই নিন আপনাকে দিচ্ছি। তো এখানে বলছেন খুব সুন্দর যে ভগবান কৃষ্ণের যে রূপ, রসিকতা, মিষ্টি কথা, এগুলো শুনে সৈরন্ধ্রী দাসী তার না পুরো মন প্রাণ কৃষ্ণের প্রতি চলে গেল, সে আর সামলাতে পারছে না। কৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই চন্দনটা নিয়ে নিজের গায়ে লাগালেন। আগেকার দিনে জামা পরা হতো না, উত্তরীয় থাকতো, তো উনি গায়ে সব লাগিয়ে নিয়েছেন। প্রসন্ন ভগবান কুব্জাম ত্রিবক্রাম রুচিরাননাম ঋজ্বিম কর্তুম মনশ্চক্রে দর্শয়ন দর্শনে ফলে। ভগবান কৃষ্ণের দর্শনের যে প্রত্যক্ষ ফল, তাই না, সেবা ভাব। এখন এই যে কুব্জা, সে জানে না সেভাবে, কিন্তু কোথাও একটা শ্রীকৃষ্ণের যে মিষ্টি কথা, তার চোখের চাউনি, তার ওই রূপ দেখে কেমন একটা খুব নরম পড়ে গেল। নরম পড়ে বলছে আপনি নিয়ে নিন। ভগবান শ্রীকৃষ্ণের এক খুব নাম, খুব প্রিয় ওনাকে, যেটা ভক্তরা বলেন যোগীশ্বর। আমরা এই পরে আবার যোগীশ্বর জিনিসকে নিয়ে আলোচনা করবো এর পরে পরে। বলছেন ভগবান কৃষ্ণ হচ্ছেন যোগের শ্রেষ্ঠতম। একদিন শিবকেও যোগীশ্বর বলা হয়, আর শ্রীকৃষ্ণেরও এক নাম যোগীশ্বর। আমাদের রাজযোগের উপরে প্রচুর টক্সগুলো রয়েছে। যদি দেখেন রাজযোগের টক্সগুলো, দেখবেন যেমন যেমন মনের উপরে নিয়ন্ত্রণ আসে, তেমন তেমন মানুষের
প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ আছে। প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ আছে বলে অনেক কিছু জিনিস করতে পারেন। তো শ্রীকৃষ্ণ ভগবান কিনা উনি জন্ম থেকে হচ্ছেন যোগে প্রতিষ্ঠিত। যোগে প্রতিষ্ঠিত বলে তিনি শরীরের সমস্ত সব কিছু তিনি জানেন। পরে আবার যেমন হাতি, তাকে সে এমন নাচাবেন, সে সবসময় যে শক্তি লাগে তা না। এটা আমরা যখন আসবে ওটা আমরা আলোচনা করব। যেমন জুডোতে যে সবসময় বেশি শক্তি যার সে যেতে তা না। জুডোতে করে কি, তার যে প্রতিপক্ষী তার শক্তি যত বেশি, জুডোতে তার তত সুবিধে। জুডো যখন লড়া হয় হাতটাকে এমনভাবে ধরে যে ঘুরিয়ে তাকে টেনে নেওয়া হয়। তার মানে আপনার যে বিপক্ষী তার শক্তি যত বেশি, জোর যত বেশি, সে তত তাড়াতাড়ি উল্টে পড়বে। জুডোর স্টাইলই এটা। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন যোগে প্রতিষ্ঠিত, ফলে তিনি এগুলো সবই জানেন। সেটার জন্য যে ওনাকে সবসময় সেই বিরাট একটা নিজের এই ঈশ্বরীয় শক্তি নিয়ে আসতে হবে তা না। এই জায়গাটা তিনি ওই মেয়েটিকে কৃপা করে তার পায়ের উপরে পা রাখলেন, আর তার হাতটাকে একটু উঁচু করলেন, আর নিজের দুটো আঙুল এই জায়গাটা চিউকে লাগালেন, দিয়ে একটা ধাক্কা মারলেন। তো ধাক্কা মারাতেই মেয়েটির সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। এতদিন যে একটা স্পাইনাল কোনো একটা প্রবলেম ছিল, যার জন্য কুজো হয়ে হাঁটতো, সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে গেল। এখন সুন্দর ছিল আগে থেকেই দেখতে, কিন্তু বেঁকে গেছিল। ত্রিবক্র, তিনটে জায়গা থেকে বেঁকা, হাতটা বেঁকা, কোমরটা বেঁকা। যখন হাতটা ধরলেন, এটা মারলেন। এখন এটা আমার কাছে না, এটা খুব ইন্টারেস্টিং মনে হয় যে এটা কাহিনী কিছু বানানো হয়নি। আমাদের যারা যোগাসন আদি করান তারা এই ধরনের বেশ কিছু জিনিস করেন, যেখানে শরীরকে ঠিক করে দেওয়া হয়। তো যারা এগুলো রচনা করেছেন তারা এগুলো জানতেন যে এরকম হয়, সেটাকে এনারা কাহিনীতে এভাবে সুন্দর করে নিয়ে এসছেন। আবার হয়তো শ্রীকৃষ্ণের সময় উনি এরকম কিছু করেছিলেন। তো বলছেন যে সেই যে ভগবানের স্পর্শ, সেই যে ধাক্কা মারলেন, সেই যে একটা কুজো মেয়ে, যাদেরকে কেউ তাকাবে না কুজো বলে, সেই এক অত্যন্ত সুন্দরী একটা রমণী হয়ে গেল, সুন্দর এক নারী। দিয়ে সেখানে মেয়েটি এখন এত খুশি হয়ে গেছে, শ্রীকৃষ্ণকে ধরেছে, বলছে যে চলুন আমার ঘরে যাবেন। ওরা অন্য ধরনের, তো একটু নিচু ইয়ের। তা শ্রীকৃষ্ণ তার আরও মজা করছেন, অনেক কিছু করে, কিন্তু উনি পাশ কাটিয়ে গেলেন। দিয়ে তিনি এবার এগিয়ে গেলেন যেখানে ওই খেলাধুলো হবে, সেখানে একটা বিরাট ধনুষ। তিনি ওই খেলায় ধনুষটাকে তুলে ভেঙে দিয়েছেন। এটা আমরা এর পরের দিন ধরবো। হ্যাঁ, জয় ঠাকুর।